আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি জলপাইয়ের মিষ্টি আচার। লবণ দিয়ে ঠান্ডা পানিতে জলপাইগুলোকে ভিজিয়ে রাখবো 1 রাত। জলপাইগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেব। জলপাইগুলোকে একটা ছাঁকনিতে উঠিয়ে রাখবো পানিগুলো ভালোভাবে ঝরানোর জন্য। এবার 1 টেবিল চামচ 5 ফোড়ন ভেজে নেব। সাথে 4টা এলাচ, 2 টুকরো দারচিনিও ভালোভাবে ভেজে নেব। ভাজা মশলাগুলোকে এবার গুঁড়ো করে নিচ্ছি। 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ সরিষা কাঁচা অবস্থায় ধুয়ে পরিষ্কার করে বেটে নিব। একটা বাটিতে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে 5 ফোড়ন দিলাম, তারপরে 2 চামচ লবণ, আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া। এবার একটু পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। কড়াইয়ে আধা কেজি পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। দুটো রসুন কুচি, একটু নেড়ে ভালোভাবে তেলটাকে গরম করে নেব। এবার জলপাইগুলোকে একে একে সব দিয়ে দিচ্ছি। রেডি করে রাখা মশলাটাও এবার দিয়ে দেব। 1 বাটি ভিনেগার দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একটু নেড়ে জাল করে নেব। কিছুক্ষণ পরে 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। জলপাইগুলো এখন আস্তে আস্তে নরম হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা মশলাটা, আর খুব আস্তে আস্তে নাড়তে হবে যাতে করে জলপাইগুলো না ভেঙে যায়। আচারটা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল জলপাইয়ের মিষ্টি আচার। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।